সবাই কেমন আছেন? আশা করছি অবশ্যই সবাই ভালো আছেন। সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারবেন। এই তো হয়তোবা আর ১ টা বা ২ টা রোজা আছে। যাই হোক আজকে আমি রান্না শেষ করে তারপরে একটু ফ্রি হয়ে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। আমি কি রান্না তৈরি করলাম ভোর রাতের জন্য, সন্ধ্যা রাতের জন্য সেই সব ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। আমি ধনিয়া পাতার ভর্তাটা একদম ফুটানো পানি ঠান্ডা করে সেই পানিটা দিয়ে ধুয়ে একটা চালনে ঝরা দিয়ে রাখি। পানিটা ঝরে গেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করি। এত টেস্ট, আপনারাও খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তারপরে এই তো ওই ভর্তাটা বাটা শেষ করে এদিকে আমি রান্না বসাই দিলাম চুলায়। এখানে আলু ভর্তা করেছি, একটু শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা তৈরি করেছি। ছোট মাছ টমেটো দিয়ে কাচকি মাছটা ভুনা করেছি। আর এখানে মুরগির মাংস হচ্ছে কক মুরগির মাংস, সেটা অনেকক্ষণ কষায় রান্না করলে খুবই ভালো লাগে। সাথে আলু দিয়েছি। আলুটা এইভাবে মাংসের সাথে দিলে ভালোই হয়। আসলে ভোর রাতে তো আর এত শুকনো খাবার খাওয়া যায় না, এই জন্য আমি মাংসটার সাথে আলুটা দিতে চেষ্টা করি। আর এভাবে খেতেও আমার কাছে ভালোই লাগে। এই তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। মুরগির মাংস যত কষাবো অতই ভাল লাগবে। আর যে একটা পাউডার দিচ্ছি দারচিনি এলাচি, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে দিই। কারণ আস্ত গোটাটা দিলে প্লেটে পড়ে অথবা খাবারের সময় মুখে লাগতে পারে। এজন্য আমি সব সময় ওই মশলাগুলো ব্লেন্ড করে পাউডার করে রাখি। তখন এই মাংসতে হোক বা যেই তরকারিগুলোতে ইউজ করতে হয় আমি পাউডারটা ইউজ করি। এতে ভালোই লাগে, ফ্লেভারটা ভালোই আসে এবং খেতেও ভালো লাগে। আর তো এই তো এইভাবে সব কিছু রান্না শেষ করে ভিডিওটা করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলেও এইদিকে ঘর গুছাচ্ছি, এদিকে রান্না করছি, সব কিছু মিলিয়েই আসলে একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, এই জন্য ভিডিওটা দিতে দেরি হয়ে যায়। তারপরও আমি ভিডিওটা দিই আপনাদের জন্য। আমরা গৃহিণীরা সারাদিন কি করি সেই সমস্ত কাজগুলোই আমরা ভিডিও করে আপনাদের মাঝে দেখার জন্য ভিডিওটা শেয়ার করি। আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে যাবেন, কমেন্ট করে যাবেন। আপনাদের জন্যই ভিডিওগুলো শেয়ার করছি। যদি একটু দেখেন বা একটু শেয়ার করেন বা লাইক দেন তাহলে অনেক খুশি হব। এইটুকুই আশা, আর কিচ্ছুই না। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।